আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি। আজকের গল্প স্বপ্ন বাস্তব। গল্পটি তাহলে শুরু করি। সারা সকালের ব্যস্ততা কাটিয়ে শেষ পর্যন্ত দুপুর 2টোর সময় একটু ফ্রি হওয়ার সময় পেল মিতালি। অভিজিৎ আর তাদের 6 বছরের মেয়ে মিষ্টিকে নিয়ে তার ছোট সংসার হলেও কাজের তো শেষ নেই। সকালবেলা উঠে তাড়াতাড়ি রান্না শেষ করা, টিফিন তৈরি করা, তারপর অভিজিতের অফিস যাওয়ার তাড়া। অভিজিতের সব প্রয়োজনীয় জিনিস তার হাতের কাছে রেখে দেওয়া। অভিজিৎ অফিস বের হয়ে যাবার পর মেয়ে মিষ্টিকে পড়াতে বসানো, তারপর মেয়ের সব কিছু গুছিয়ে তাকে টাইম মতো স্কুলে দিয়ে আসা। ফিরে এসে ঘর গুছিয়ে স্নান পুজো সেরে তবে একটু নিজের জন্য সময় পায় সে। এই দুপুরের সময়টুকু তার একেবারে নিজস্ব। এই সময়টুকুই ফোন নিয়ে বসার সময় পায় সে। আপাতত এখন থেকে বিকেল 3টে পর্যন্ত সে একটু নিজের জন্য সময় পাবে। নেটটা অন করলো। টুংটাং মেসেজ ঢুকলো মোবাইলে। চোখ মুখ উজ্জ্বল হলো রণদেবের মেসেজ পেয়ে। এই সময় রণদেবও অফিসেই থাকে, তাও অতি ব্যস্ততার মধ্যেও তাকে প্রায়ই মেসেজ করতে থাকে। কেমন আছো, কি করছো, আজ কি রান্না করলে, আরও টুকিটাকি কত অবান্তর কথা। কখনো বা পছন্দের গান পাঠানো, কখনো বা একটা দুটো সেলফি পাঠানো, সেই ছবি দেখে 2-1টা প্রশংসার অপেক্ষা করা। এইভাবে সমস্ত হোয়াটসঅ্যাপ জুড়ে থাকে রণদেব। মনের মধ্যে একটা সুপ্ত আনন্দের রেশ বইতে থাকে মিতালির। আজকাল অযথা নিজেকে একটু সাজিয়ে রাখতে ভালো লাগে। বারবার আয়নায় নিজেকে দেখতে তার ভালো লাগে এখন। অভিজিতের তো এসবের বালাই নেই, তাকে দেখেও দেখে না। সারা দিন অফিস, বাড়ি ফিরেই ল্যাপটপে কাজ, নয়তো টিভির মধ্যে ডুবে যাওয়া। কটা কথা যে সারাদিন তার সাথে হয় গুণে বলে দিতে পারবে মিতালি। ছুটির দিনগুলোতেও ফোনে নয়তো ল্যাপটপে মুখ গুজে বসে থাকা। খুব কম হলেও তবুও কখনো সখনো মেয়ের সাথে একটু টাইম কাটায়। কিন্তু সেও যে একটা মানুষ, সেও যে একটু মনোযোগ পাবার আশায় থাকে, সে কথা কোনো দিন বোঝে না অভিজিৎ। সমস্ত মন অভিমানে ভরে ওঠে মিতালির। সারাদিনের কাজের লোক নাকি সে? যখন যেটা দরকার সব ঠিকঠাক মুখের সামনে জোগাড় করে দেবার যন্ত্র নাকি সে? সে যে কত সুন্দর, তার প্রতি যে ভালোবাসার টান, আবেগ কোনো দিনই কোনো কালেই কি অভিজিতের মধ্যে দেখতে পেয়েছে মিতালি? শুধু কর্তব্য, দায়িত্ব আর কাজ। হ্যাঁ, এইগুলো অভিজিৎ খুব ভালোভাবেই পালন করে, মানতেই হবে। কিন্তু তার জন্য বিন্দুমাত্র সময় নেই অভিজিতের। যদিও মিতালিরও এখন আর সময় নেই, সেও নিজে দায়িত্ব সহকারে সমস্ত কাজ কর্তব্য সেরে নিয়ে সারাদিন পরে এই দুপুরটুকুই তার নিজস্ব ভালো লাগার সম্পত্তি হিসেবে রেখে রাখে। যদিও রণদেবের সাথে তারই মাস 2 কথা হচ্ছে মাত্র, কিন্তু রণদেবকে সে চেনে সেই কলেজ লাইফ থেকে। মিতালির যখন কলেজে সদ্য ফার্স্ট ইয়ার, তখন একদিন হঠাৎ নজরে পড়ল কলেজে মাঠের পাশে ঝিলের ধারে যে উঁচু ঢিবি, তার উপরে বসা একটা ছেলে অন্য কয়েকজন ছেলে মেয়েদের মধ্যমণি হয়ে কিছু বোঝাচ্ছিল। দূর থেকে ছেলেটিকে দেখে একটু থমকে গিয়েছিল মিতালি। ও মা, একদম তার প্রিয় হিরো অরবিন্দ স্বামীর মতো দেখতে ছেলেটিকে। অনেকক্ষণ ধরে আড়াল থেকে ছেলেটিকে দেখেছিল সে, আর সেই সঙ্গে সঙ্গে তু হিরে তু হিরে গানটি গুনগুন করে উঠেছিল তার মন। একটা সময় অরবিন্দ স্বামীকে নিয়ে কম পাগলামি করেছে সে? রোজা, বোম্বে সিনেমাগুলো অন্তত 12-10 দেখেছে, শুধু অরবিন্দ স্বামীর জন্য। তার ডায়েরির পৃষ্ঠায় পৃষ্ঠায় অরবিন্দ স্বামীর ছবি। একবার দেওয়ালে অরবিন্দ স্বামীর ছবি টাঙাতে বাবা খুব রেগে গিয়েছিল মনে আছে। ছিঁড়ে ফেলে বলেছিল, ভালো মেয়েরা কখনো দেওয়ালে এরকম সিনেমা আর্টিস্টদের ছবি লাগায় না। রাগ করে 2 দিন বাবার সাথে এই কারণে কথা বলেনি সে। কতবার যে স্বপ্ন দেখেছে অরবিন্দ স্বামী তার বাড়িতে এসেছে, তার পাশে বসে তার হাত ধরে গল্প করছে, এখন মনে পড়লে হাসি পায় তার। কলেজে এই ছেলেটিকে দেখে অবাক হয়েছিল সে। অদ্ভুত, এত মুখের মিল কারো সাথে হয়? অবিকল যেন এক রকম দেখতে,
এমনকি গোঁফটা পর্যন্ত। নির্ঘাত ছেলেটা অরবিন্দ স্বামীকে নকল করে। সে যাই হোক, মিতালির মনে এক অদ্ভুত ভালো লাগা তৈরি হলো ছেলেটার প্রতি। তারপর থেকে প্রায়ই আড়াল থেকে ছেলেটাকে দেখত মিতালি। ততদিনে জেনে গিয়েছিল ছেলেটি তার থেকে 1 বছরের সিনিয়র। নাম রণদেব দত্ত। ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। কলেজের সমস্ত প্রোগ্রামের অ্যারেঞ্জমেন্টার, অ্যানাউন্সমেন্ট এর দায়িত্বে থাকে তার। কিন্তু দুঃখের খবর এটাই যে তার একটা গার্লফ্রেন্ডও নেই। যদিও মিতালির অবশ্য তাতে কোনো রাগ হয়নি, কারণ এটাই স্বাভাবিক। সে শুধু দূর থেকে দেখেই গেছে তার স্বপ্নের হিরোর বাস্তব রূপকে, কিন্তু কোনোদিন কথা বলার ইচ্ছে জাগেনি তার। মিতালি বুঝতে পারত রণদেবের প্রতি ওর এক অন্যরকম টান আছে। এটা ভালোবাসা কিনা জানে না, যদিও হয় তাহলে তার স্বপ্নের মানুষটির প্রতি এমন পবিত্র একতরফা একলা ভালোবাসাতে তার কোনো আপত্তি ছিল না। এইভাবেই কেটে গেছে কটা বছর। তারপর রণদেবের কলেজও শেষ, আর মিতালির স্বপ্নের ক্রাশকে দূর থেকে দেখাও শেষ। 8 বছরের এই সাংসারিক ব্যস্ততার জীবনে মিতালি যখন মাঝে মাঝে হাঁফিয়ে ওঠে, বিরক্ত হয়ে ওঠে, তখন একদিন অভিজিৎ তার ফোনে এফবি অ্যাকাউন্ট খুলে দেয় আর বলে, পুরনো বন্ধুদের খুঁজে কথা বলো, দেখবে ভালো লাগবে, সময় কেটে যাবে। মাস দুয়েক আগে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট আসে তার, রণদেব দত্ত। নামটা দেখে মিতালির বুকটা ধক করে উঠেছিল। প্রোফাইলটা বারবার চেক করেছিল। ঠিক তাই, ছবিটাতে তার সেই এককালের ক্রাশ অরবিন্দ স্বামী। একটু ভারী ভর্তিক হয়েছে ঠিকই, কিন্তু তাতে যেন তার ব্যক্তিত্ব ও সৌন্দর্যের প্রকাশ আরও বেড়েছে। কে যেন বলেছিলেন, বয়স বাড়লে ছেলেরা আরও সুদর্শন হয়। রণদেবের পাশের মহিলাটি সেই কলেজ লাইফের তার প্রেমিকা। দেখে বেশ ভালো লাগলো মিতালির। নিজের ভালোবাসার জনকে নিজের লাইফ পার্টনার হিসেবে পেলে কার না ভালো লাগে। তারপর থেকেই রণদেবের সাথে টুকটাক কথা হয় তার। যদিও রণদেবের প্রতি তার সুপ্ত ভালো লাগার কথা সে কখনো বলেনি, কিন্তু নিজের স্বপ্নের পুরুষের সাথে কথা বলতে পেরে এই গত 2 মাস কল্পনার হাওয়ায় পাখনা মেলেছে সে। একসময় যাকে নিয়ে ভালোবাসার স্বপ্ন দেখেছিল, তার সাথে সরাসরি কথা বলা, তার কাছ থেকে প্রশংসা পাওয়া, এটা তার কাছে এক স্বপ্নের ঘোরের মতো। এইটুকুই তার কাছে অনেকটা ভালো লাগার। কিন্তু দিন যত যেতে লাগলো, দেখলো তার সারাক্ষণ ওই ফোনের মেসেজের দিকে মন পড়ে আছে। মাঝে মাঝে মেয়েকে পড়াতে পড়াতে হাত চলে যায় মোবাইলে। আজকাল নিজেকে কঠোরভাবে শাসন করতে হয় তার। মন অস্থির হয়ে পড়ে রণদেবের মেসেজ না এলে। এখন ছুটির দিনগুলোতে বড্ড বিরক্ত লাগে মিতালির। আগে অভিজিতের বাড়ি থাকার দিনগুলোতে সারাদিন ধরে অভিজিতের পছন্দের রান্নাগুলো মনের মতো করে রাঁধত সে। এখন সেটাও আর ভালো লাগে না তার। এত ভালো রান্না করেও অভিজিতের প্রশংসা কি কখনো পেয়েছে সে? কোনোদিন কি বলেছে ভীষণ ভালো হয়েছে রান্না? নিঃশব্দে খেয়ে উঠে গেছে। ভালো হোক আর খারাপ, কোনোদিন কিছুটি শোনা যায় না তার মুখ থেকে। অদ্ভুত এক নির্লিপ্ত মানুষ অভিজিৎ। আগে ভীষণ অভিমান হতো অভিজিতের এমন উদাসীনতা দেখে। ইদানিং আর অভিমান ছোঁয় না তাকে। এর মধ্যে একদিন রণদেবের একটা ছোট্ট মেসেজ, দেখা করবে? মেসেজটা দেখেই মনের ভিতরটাতে একটা কুলকুল নদীর চোরা স্রোত অনুভব করেছিল মিতালি। কি করা উচিত আর কি করা উচিত নয়, সেটা বুঝে উঠতে পারছিল না সে। নিজের মনের দোটানাকে সরানোর জন্য বারবার নিজেকে বোঝাতে থাকে, কিসের অসুবিধা দেখা করলে? তারা তো ভীষণ ভালো বন্ধু মাত্র, এর বাইরে তো কিছু নয়। তারা জাস্ট নিজেদের সুখ দুঃখের কথা শেয়ার করে। তাছাড়া কোনোদিন তো তারা নিজেদের মর্যাদার সীমা লঙ্ঘন করেনি। কয়েকদিন ধরে নিজের মনের সাথে অনেক যুদ্ধ করে শেষ পর্যন্ত ঠিক করলো সে দেখা করবে। আগামী পরশু বুধবার দুপুরবেলা কফি হাউসে। মনে মনে বেশ একটা এক্সাইটমেন্ট কাজ করছিল মিতালির। যতই হোক, প্রথম তার স্বপ্নের ক্রাশের সাথে দেখা করতে চলেছে। শুধু তার একটাই ভয়, রণদেবের দারুণ স্মার্টনেস আর পার্সোনালিটির সামনে তার মনের অস্থিরতা ধরা পড়ে যাবে না তো। অভিজিৎকে সে বলে দিয়েছে পুরনো এক বন্ধুর সাথে দেখা করতে যাবে বুধবার দুপুরে।
আচ্ছা, শুধু এইটুকুই উত্তর আসলো অভিজিতের কাছ থেকে। যদিও এ বিষয়ে কোনো কিছু জিজ্ঞেস করার ধাত নেই অভিজিতের। কি, কখন, কোথায়, কী জন্য, কার সাথে, এসব প্রশ্নগুলো যেন অভিজিতের ডিকশনারিতে নেই। সবসময় এক অদ্ভুত উদাসীনতা দেখায় সে। আগেও অভিজিতের এমন ব্যবহার বারবার কষ্ট দিয়েছে তাকে। কতদিন এদিক ওদিক ঘুরে ইচ্ছা করে দেরি করে বাড়ি ফিরত সে। তাতেও কখনো কোথায় গিয়েছিলে, কেন গিয়েছিলে, এত দেরি কেন, কোনো রকম প্রশ্নের সম্মুখীন হতে হয়নি মিতালির। তীব্র অভিমানে মাঝে মাঝে চোখে জল চলে আসতো তার। তবে আজ অভিজিতের প্রশ্ন না করায় যেন এই প্রথমবার একটু অন্যরকম স্বস্তি বোধ করল সে। বুধবার দেখা করার কথা, সব ঠিকঠাক। কি পরে যাবে, পছন্দের শাড়ি, ম্যাচিং গয়না, সব গুছানো। কিন্তু মুশকিল হলো, মঙ্গলবার দিন বিকেল থেকেই মিতালির শরীরটা হঠাৎ করে ভীষণ খারাপ হতে লাগলো। জ্বর জ্বর ভাব, ওষুধ খেলেও জ্বর একেবারে সারল না। রাত্রের দিকে শুরু হলো অসহ্য গা হাত পা ব্যথা। ভোর রাত্রে দেখা গেল সারা গায়ে তার পক্সে ভরে গেছে। জ্বরে বেশ কিছুক্ষণ কোনো হুঁশ ছিল না তার। জ্বরের ঘোরে যখন সে মেয়েকে খুঁজতে লাগলো, তখন দেখল তার পাশে বসে অভিজিৎ। জানতে পারল মেয়েকে আজ সকালেই মিতালির বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছে। কাজের লোককেও ছুটি দিয়ে দিয়েছে। নিজেও অফিস থেকে ছুটি নিয়েছে কয়েকদিনের জন্য। সব শুনে জ্বরের মধ্যে একটু অবাক হলো মিতালি। কয়েকদিন ধরে মিতালির সেবার সমস্ত দায়িত্ব নিয়ে হালকা পাতলা ঝোল রান্না করে, তাকে খাইয়ে, টাইম মতো ওষুধ খাইয়ে, ঘরের সব কাজ করে তার পাশে সারাক্ষণ বসে থাকতো, কখন কি প্রয়োজন হয় সেই জন্য। তার উপর যেদিন রাত্রে মিতালির সারা শরীর যন্ত্রণা করত, তখন সারা রাত জেগে মিতালির সারা গায়ে নিমপাতা বোলানো, আবার সকালে সমস্ত কিছুই একা হাতে করে গেছে অভিজিৎ। এই কয়দিনে যেন এক নতুন রূপে অভিজিৎকে ফিরে পেয়েছিল মিতালি। নিজের গায়ের ব্যথাগুলো যন্ত্রণায় যখন মিতালি কাতরাতে থাকত, তখন পাশে বসে তার মাথায় হাত বুলিয়ে দিত আর বলতো, সব ঠিক হয়ে যাবে মিতা, একটু সহ্য করো। মিতালির চোখ তখন জলে ভরে যেত। এত ভুল কি করে বুঝেছিল মানুষটাকে? সবার ভালোবাসার প্রকাশ হয় না তো একরকম। তাই এত অভিমান হয়েছিল তার। আর সেই তীব্র অভিমানের বশে নিজেকে অবহেলিত ভেবে এ কী করতে চলেছিল সে? নিজের নির্বুদ্ধিতায় আর অভিজিতের প্রতি ভালোবাসায় তার সমস্ত অভিমান চোখের জলে ভেসে যেতে থাকে। কিন্তু কি অদ্ভুত মানুষ দেখো! এখনো একবারও জিজ্ঞেস করে না, কি হয়েছে, অমন কাঁদছ কেন? মাথায় হাত বুলিয়ে দিতে দিতে শুধু এক রাশ ভালোবাসা নিয়ে মিতালির দিকে তাকিয়ে থাকে সে। এমন ভালোবাসাই তো চেয়েছিল মিতালি। দিন 15 পরে মিতালি সুস্থ অনুভব করায়। মিতালির সমস্ত প্রয়োজনীয় জিনিস ঠিকঠাক গুছিয়ে দিয়ে আজ অভিজিৎ অফিস গেছে। অফিসে আর ছুটি নেই তার। এই কদিন বাপের বাড়িতে রোজ ফোন করে মেয়ের খোঁজ নেওয়া ছাড়া ফোনটা সে হাতে নেয়নি। অভিজিৎ অফিস যাবার পরে মিতালি ফোনটা নিল। অনলাইন হলো। টুংটাং করে আগের মতো রণদেবের মেসেজ ঢুকতে লাগলো। মিতালি রণদেবের প্রোফাইলে গেল। একটু খারাপ লাগলেও ব্লক করলো তাকে। তার নাম্বারটাও ব্লক লিস্টে ফেলল। কারণ এই কদিনে সে ভীষণভাবে উপলব্ধি করেছে তার বাস্তব জীবনের সব থেকে প্রিয় রাজকুমারকে সে পেয়ে গেছে। তাই মনে হলো তার, থাক না, তার স্বপ্নের রাজপুত্র স্বপ্নের দেশে। তাকে বাস্তবে আনার কোনো প্রয়োজন নেই তো। আজকের গল্প এখানেই সমাপ্ত। কলমে ঝুম্পা মণ্ডল, পাঠে জয়তী। ধন্যবাদ।